কোথায় রাস্তা কোথায় গেল? শোনো একটা হাদিস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইরশাদ করিতে শুনিয়াছি, কিয়ামতের দিন সূর্যকে নিকটবর্তী করিয়া দেওয়া হইবে। প্রত্যেকটা মানব জাতি কিয়ামতের ময়দানে একত্রিত হবে। একটা দিন হবে এমন 50,000 বছরের সমান হবে। দুনিয়ার বছর যে হয়ে যাচ্ছে আমাদের, জি 25 গেল, 26 এলো, 26 যাবে, 27 আসবে, এই যে দুনিয়ার হিসাবে যে এক বছর 50,000 বছরের সমান হবে একটা দিন। আর সেই দিন পুরো আদম সন্তান, পুরো আদমের নসল একত্রিত দণ্ডায়মান হবে কিয়ামতের ময়দানে। পুরো খোলা চাটিয়ান মানে বুঝেছো, একদম সমান জায়গা, না কোনো উঁচু নিচু থাকবে যে একটু গার্ড হয়ে যাবে, যেখানে কষ্ট কম হবে, লুকিয়ে থাকবো, আড়াল হবে, না সেখানে কোনো গাছ থাকবে, না কোনো ছায়া থাকবে, জি, আর না সেখান থেকে কেউ পালিয়ে যেতে পারবে, না কোনো রকম কোনো সাহায্য সহযোগিতা পাবে। সমস্ত মানুষকে একত্রিত করে আল্লাহ দণ্ডায়মান করবেন, হিসাব নেবে, কৃতকর্মের হিসাব নেবে। আমাদের জীবন যে এই যে সময়টা আল্লাহ আমার দিয়ে পাঠিয়েছে, 40, 50, 60, 70, যাকে যেমন আল্লাহ হায়াত দিয়েছে, কেউ 200, 300, 400 বছরও জীবন কাটিয়ে গেছে আগেকার যুগে, আজকের দিনে 60, 70, 80, 100, 90 চলছে। এরপরে আগামীতে কি আসবে সেটা আমাদের জানা নেই। তো এই হিসাব নেবে আল্লাহ। আর প্রত্যেকটা বান্দা আল্লাহ, আমরা সবাই প্রত্যেকটা আল্লাহর বান্দা বান্দি উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, অলঙ্গ অবস্থায়, গায়ে কোনো কাপড় থাকবে না, মাথায় কোনো টুপি দোপাট্টা থাকবে না, মেয়েদের কোনো দুপাট্টা থাকবে না, আর আমার টুপি থাকবে না, জি, পরনে কোনো কাপড় থাকবে না, পায়ে কোনো চপ্পল জুতা থাকবে না, দণ্ডায়মান হতে হবে উলঙ্গ অবস্থায়। আর কৃতকর্মের 5টা সওয়াল হবে কিয়ামতের ময়দানে। জি, তোমাকে যে জীবন দেওয়া হয়েছিল, যে সময়টা জীবনটা দেওয়া হয়েছিল জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, 60, 70, 50 বছরের জীবন, সেটা কোথায় অতিবাহিত করেছো, কিভাবে অতিবাহিত করে এসেছো, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, তোমাকে যে জওয়ানি দেওয়া হয়েছিল, যৌবনকাল আমরা বলি না, তারা 14-15 বছর বয়স থেকে একটা যৌবনকাল আসে, সেটা প্রায় 40, 45, 50 পর্যন্ত যৌবনকালটা থাকে, বুঝে আসছে? তো ওই যৌবনকালের ব্যাপারে হিসাব নেবে। যৌবনকাল তোমাকে জওয়ানি দেওয়া হয়েছিল, কোথায় কাজে লাগিয়েছো, কি কাজে লাগিয়েছো, কোথায় অতিবাহিত করেছো, কিভাবে। ঠিক। তৃতীয় কি হবে? উপার্জনের ব্যাপারে, কিভাবে উপার্জন করেছো, লোক ঠকিয়েছো কিনা, কিভাবে উপার্জন করেছো। চতুর্থ নম্বর, খরচের ব্যাপারেও হিসাব হবে, কিভাবে খরচ করেছো। জি, অনেকে হালালভাবে ইনকাম করে, উপার্জন করে, কিন্তু খরচ করে হারাম পথে, জি, উপার্জনের ব্যাপারে হিসাব হবে, হিসাব নেবে আল্লাহ। 3 নম্বর। 4 নম্বর, খরচের ব্যাপারে হিসাব নেবে। আর 5 নম্বর, তোমাকে যতটা দিন ইসলামে এলেম জ্ঞান দেওয়া হয়েছিল, জি, সে চাই দুনিয়ার শিক্ষা জ্ঞান হোক বা দিন ইসলামের শিক্ষা জ্ঞান, আমরা অর্জন করব এবং সেটাকে নিজের জীবনে বাস্তবায়ন করব, কাজে বাস্তবায়ন করব এবং অন্যের কাছে পৌঁছে দিতে হবে। এটা হচ্ছে আল্লাহর আদেশ। তো অর্থাৎ এই বিষয়ে আল্লাহ সওয়াল করবে, প্রশ্ন করবে। 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত সেই জায়গা থেকে ওই কিয়ামতের ময়দানে অত মানব জাতি, পুরো আদমের নসলের ভিড়ের মধ্যে থেকে একটা কদম কেউ নড়াতে পারবে না, মানে এক পা হিলাতে পারবে না, উলঙ্গ অবস্থায় দণ্ডায়মান হয়ে থাকবে। এই 5টা প্রশ্ন হবে প্রত্যেকটা আল্লাহ পাক বান্দা বান্দাকে হিসাব প্রশ্ন করবে, তুমিও আমিও সবাই, ঠিক আছে? আর সূর্যটা থাকবে কত দূরে? আমাদের মাথার থেকে মাত্র 1 মাইল দূরত্বে। রাসূল হাসান বলছেন, কিয়ামতের দিন সূর্যকে সৃষ্টির নিকটবর্তী করিয়া দেওয়া হইবে, এমনকি তাহাদের হইতে মাত্র 1 মাইল দূরত্বে পরিমাণে থাকিবে। মানে আমাদের মাথার থেকে, মানব জাতির মাথার থেকে মাত্র 1 মাইল দূরে সূর্য থাকবে সেই দিন কিয়ামতের ময়দানে। কথা বুঝে আসছে? আর আজকে আছে কত? 9,30,00,000 মাইল দূরে আছে। আজকে যে আমাদের মাথার থেকে সূর্য যে উপরে আছে, আমরা 1 ঘন্টা একভাবে মার্চ এপ্রিল মাসে যে গরম, ওই গরমে আমরা কন্টিনিউ 1 ঘন্টা খোলা ছাদে বা খোলা ময়দানে আমরা দণ্ডায়মান হতে পারবো না, এত অতিরিক্ত গরম হয়, তাই না? মার্চ এপ্রিলে গরমের সিজনে। তো কত দূরে আছে সূর্য? 9,30,00,000 মাইল দূরে আজকে আমাদের মাথার থেকে সূর্য আছে। তাতেই আমরা কাপড় চুপড় শুকাচ্ছি, ব্ল্যাঙ্কেট শুকোচ্ছি, কাপড় আমরা আরাম করি, রোদ
উপভোগ করি, কিন্তু কিয়ামতের দিনে 1 মাইল দূরে থাকবে। আজ আছে 9,30,00,000 মাইল দূরে। তাতেই আমরা কত গরমের সিজনে পরেশান হই, ঘামে ঘাম জ্বালাজ্জাল হয়ে যায়, পাসিনা একবারে টপ 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 করে ঝরে। সকলের শরীরের কন্ডিশন সমান নয়, বেশিরভাগ। জি, তো কিয়ামতের ময়দানে মাত্র 1 মাইল দূরত্বে থাকিবে। সেই দিন লোকেদের পরিস্থিতি কি হবে? যার যেমন আমল হবে তার তেমন পাসিনা ঘাম হবে। এবার আমাদেরকে চিন্তা ভাবনা করে চলতে হবে। কারু ঘাম হবে পায়ের গিড়া পর্যন্ত, কারু ঘাম হবে হাঁটুর উপর পর্যন্ত, কারু ঘাম হবে কোমরের উপর পর্যন্ত, কারু হবে সিনা পর্যন্ত, কারু হবে এই নাকের ডগা পর্যন্ত, এই দূর পর্যন্ত। রসুল সাল্লাল্লাহু হাত দিয়ে দেখেছে এই পরিস্থিতি, এই রকম পরিস্থিতিতে অনেক লোক থাকবে। তাহলে সেই দিন কঠিন ভয়ানক পরিস্থিতি হবে এবং এই 5টা সওয়াল হবে। তো সেই দিনের জন্য তৈরি হতে হবে আমাদেরকে। যার যেমন যে পরিমাণে আমল করবে, যার যেমন দুনিয়ার জীবনের আমল যার যেমন মন্দ হবে, তার তত বেশি ঘাম হবে। তো আমাদেরকে চেষ্টা রাখা এবং এই বিষয়ে চিন্তা চেতনা করে আল্লাহর সাহায্য নিয়ে আমাদেরকে জীবন অতিবাহিত করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায়, যাতে করে আমরা সেখানে শান্তিতে সেখানে থাকতে পারি এবং আল্লাহ যে 5টা প্রশ্ন সওয়াল করবে যেন আমরা সঠিকভাবে উত্তর দিয়ে আমরা যেন আল্লাহর রহমতের জান্নাতে যেন যাওয়ার সুযোগ পাই, জান্নাতে যেতে পারি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদের উপর রাজি হয়ে যায়, এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা আমাদের বেশি বেশি করা আবশ্যক, দরকার। বুঝে আসছে? তো এই জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করুন দ্বীন ইসলামের ব্যাপারে বেশি বেশি চিন্তা চেতনা করা। ঘরে দ্বীন ইসলামের আলোচনা করতে হবে। এক বেলা যদি ভাত খাওয়া বন্ধ হয়ে যায়, এক টাইম যদি খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, তাতে এমন কোনো ক্ষতি হয়ে যাবে না। কিন্তু 1 ওয়াক্ত নামাজ যদি ছুটে যায় বা একদিন যদি একটা ঘরে দ্বীন ইসলামের চর্চা বন্ধ হয়ে যায়, এই ঘর কত ক্ষতি হয়। আজ বুঝে আসেনি, কাল বুঝে আসবে, কিন্তু কাল বুঝে এলে লাভ হবে নি, আজ বুঝে এলে লাভ হবে। আজকে যদি বুঝে আসে, আমাদের বুঝে নিতে পারি আমরা যে দ্বীন ইসলামের কত আহমিয়ত আল্লাহর কাছে, দ্বীন ইসলামের উপর চললে মানুষের কত লাভবান হতে পারবো, আমরা কত উপকৃত হতে পারবো, এই বিষয়ে যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে আজকে আমাদের লাভ। আর যদি আমরা এই বিষয়কে আমরা হেলায় ঢেলায় অবহেলায় গাফলতির সঙ্গে যদি ভুলে যাই, দুনিয়ার ব্যাপারে যেই বিষয়ের চর্চা করে কোনো লাভ নেই, আজে বাজে ফালতু পরচর্চা, পরের ঘরে কার ঘরে কি হচ্ছে না হচ্ছে সেই সব নিয়ে চিন্তা করছি, সেই সব দাঁড়িয়ে দেখছি, আর ওই সব করে যেটার দ্বারা আমাদের ক্ষতি, নিজেদের ক্ষতি আমরা নিজেরা করতেছি, নিজেদের ক্ষতি, দুনিয়াও ক্ষতি আর আখিরাতেও ক্ষতি, নিজেদের ক্ষতি নিজেরাই করতেছি। তো এর থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, দূরে থাকতে হবে। আর এগুলো বিশ্বাস করে চলা। এবারে এত কিছু জানার পরেও, এত কিছু বোঝার পরেও আমরা ভুল অন্যায় করবো, ভুল অন্যায় আমাদের দ্বারা হয়েই যায়, শয়তান আমাদেরকে করিয়ে দেয়। জি, আর আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম ভুল অন্যায় গুনাহ করনেওয়ালাকে ভালোবাসে, যারা ভুল অন্যায় জানায় অজানায়, জানতে অজান্তে যদি হয়ে যায়, আল্লাহর কাছে ফৌরন তওবা করে, ফৌরন আল্লাহর কাছে ইস্তিগফার করা, ঘুরে আসা, ব্যাক। কথা বুঝে আসছে? কি সকাল সন্ধে কমসে কম 33 বার করে, সকালে 33 বার আর আসরের পরে 33 বার, সকাল বিকাল 33 বার করে ইস্তিগফার করা, আল্লাহর কাছে নত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হওয়া। আর সকাল সন্ধে 33 বার করে দরুদ পাঠ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা। কথা বুঝে আসছে? আর আল্লাহর বরত্ব বর্ণনা করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, 3 তাসবিহ পাঠ করা সকাল সন্ধে। বুঝে আসছে? আর 5 ওয়াক্ত সালাত আল্লাহর কাছে 5 বার। জি, এই মস্তিষ্ক, যেই মস্তিষ্কর দ্বারাই, যেই ব্রেনের দ্বারাই আমরা দুনিয়ার সমস্ত কাজ কাম, ব্যবসা বাণিজ্য, বড় বড় বিষয়ে চিন্তা ভাবনা, বিল্ডিং বালাখানা বানাচ্ছে মানুষ, মোবাইল সায়েন্স, যত যে যা কাজ করছে দুনিয়ার মানুষ, যত উন্নতি তরক্কি করছে, সব কিসের দ্বারাই? এই ব্রেনের দ্বারাই। আল্লাহ দিয়েছে এই ব্রেন। জি, এই ব্রেনটাকে আল্লাহর কাছে ঝুঁকানো, এই ব্রেনকে আল্লাহর কাছে ঝুঁকিয়ে, আল্লাহর কাছে সিজদা করে, আল্লাহু আকবার বলে সিজদা করে আল্লাহকে, আল্লাহর প্রশংসা করা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা। আল্লাহ, সমস্ত প্রশংসা তোমার, আমার নিজস্ব কিচ্ছু নেই, আমি বিলকুল বেবস, লাচার, বিলকুল বেহাসিয়ত, আমার নিজস্ব কোনো তাকত নেই, ক্ষমতা নেই।
কোনো কিছুই আমি করার যোগ্য নয়, আমি কোনো কিছুই নয়। জি, যা কিছু আমি মাবুদ তোমারই চাহাতে, তোমারই দয়াতে, তোমারই রহেম ও করমে। আল্লাহ আমাকে নেক বানিয়ে দাও, তোমার প্রশংসা করছি। তো 5 ওয়াক্ত আল্লাহর কাছে সাজদা করা, এটা হচ্ছে মুমিন নেক আল্লাহর প্রিয় বান্দা বান্দিদের শান, কর্তব্য, নিশানি। করবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের ইসলামিক সহি বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।